তো হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সমাধান করব। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 128, পঞ্চম শ্রেণী বিজ্ঞান। তো আজকে আমরা 128 পৃষ্ঠা সমাধান করব। তো পরবর্তীতে আছে হচ্ছে আমাদের অধ্যায় 13। তো অধ্যায় 13 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এটা হচ্ছে অধ্যায় 12। তো চলো অধ্যায় 12 এর সমাধান করে দেখাই। তো দেখো আমাদের এখানে ক নাম্বারে আছে, ইনজেকশন বা ভ্যাকসিন দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে ব্যবহৃত যন্ত্র কোনটি? তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? যেটা আমাদের সঠিক উত্তর হবে আমরা সেটা টিক দেবো। তো এখানে সঠিক উত্তর হবে আমাদের হচ্ছে এই যে ড্রোন। আর তারপরে হচ্ছে খ নম্বরে বলেছে, কেন আমরা কৃষি প্রযুক্তিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করব? তো এখানে আমাদের খ নম্বরের সঠিক উত্তর হবে ক। এই যে আমি এটা ভালো করে দেখাই, এই যে ক, ফসলের রোগ ও সঠিক তথ্য জানতে। এখন দেখো গ নম্বরে বলেছে, লিবানের বাবা সৌদি আরবে গিয়েছেন। লিভান তার বাবাকে দেখতে চায় এবং তার সাথে কথা বলতে চায়। এমন পরিস্থিতিতে লিভান কোনটির সাথে সহায়তা বেছে নিবে? তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? আমাদের এটা কেটে গেল, আমি তোমাদের আবারও দেখাই। হ্যাঁ, এখানে আমাদের গ নাম্বারে সঠিক উত্তর হবে ঘ নাম্বার। সরি, ঘ নাম্বার বলতে এই যে লাস্টেরটা, এই যে হোয়াটসঅ্যাপ। তো এই ছিল কিন্তু আমাদের টিক চিহ্নের সমাধান, ঠিক আছে? তো এখন আমরা চলে যাব শূন্য স্থানে। এখন শূন্য স্থানে যাওয়ার আগে আমি তোমাদের বলে দিই, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে কিন্তু ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো ক নাম্বারের থেকে ঘ নাম্বার পর্যন্ত আছে। ক নাম্বারে বলেছে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টিতে ব্যবহৃত হয়। তো কি হবে? তো চলো আমরা প্রত্যেকটি উত্তর দেখে নেই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর হবে যে জৈব প্রযুক্তি। হ্যাঁ, এটা হচ্ছে ক নাম্বার উত্তর। আর খ নাম্বারে বলেছে কম্পিউটার হলো একটি এই যে ইলেকট্রনিক। আর গ নাম্বার আছে এক সময় খেলাধুলার প্রচার ও বিনোদনের মাধ্যম ছিল এই যে রেডিও। এখন ঘ নাম্বারে আছে রোবট পরিচালনাকারীকে উপযুক্ত এই যে প্রশিক্ষণ, হ্যাঁ, নিতে হবে। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু শূন্যস্থান কমপ্লিট। এখন আমরা চলে যাব 3 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে ক থেকে ঘ পর্যন্ত আছে। কতে আছে শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিগুলোর নাম লেখো। তো চলো ক থেকে ঘ পর্যন্ত প্রশ্নগুলো পড়ি ও উত্তর দেখি। তো দেখো এই ছিল আমাদের প্রশ্নটি, ঠিক আছে? শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগুলোর নাম লেখো। উত্তর হবে কলম, কাগজ, মুদ্রণ যন্ত্র উদ্ভাবন থেকে শুরু করে প্রতিদিনই শিক্ষায় প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন যুক্ত হচ্ছে, ক্রমবিকাশ চলে আসছে। যেমন হোয়াইট বোর্ড, ক্যামেরা, কম্পিউটার, ইন্টারনেট, মাল্টিমিডিয়া, প্রজেক্টর, বায়োটিক্স ও স্মার্ট বোর্ড ইত্যাদি। শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে ঘরে বসেও অনলাইনে কাঙ্ক্ষিত জ্ঞান লাভ করা সম্ভব। তো এই ছিল আমাদের ক এর সমাধান। তো দেখো এখন প্রিয় শিক্ষার্থীরা, খ নাম্বার আছে কিভাবে এআই এর নিরাপদ ব্যবহার করা যায়। উত্তরে হবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর নিরাপদ ব্যবহার নিম্নরূপে করা হলো। এক, এআই সিস্টেমে সঠিক এবং সত্য তথ্য ব্যবহার করতে হবে। দুই, সম্পূর্ণ অনুমতি না থাকলে কোনো ব্যক্তিগত তথ্য এআই সিস্টেমে ব্যবহার করা উচিত নয়। তিন, এআই ব্যবহারকারীকে সঠিকভাবে এটি ব্যবহারের প্রশিক্ষণ নিতে হবে। এখন দেখো গ নাম্বারে আমাদের প্রশ্নে কি আছে। গ নাম্বার আমাদের প্রশ্নে বলেছে যে প্রযুক্তির ক্রমবিকাশ কিভাবে আমাদের জীবনযাত্রাকে সহজ করেছে। তো এটা অনেক বড়, আমি তোমাদের ছোট করে দিচ্ছি। এই যে হয়েছে পর্যন্ত তোমরা দিতে পারো, বেশি বড় করে তোমাদের লেখার দরকার নেই। আর যারা পারো পুরোটা লিখে দেবে। এখন আমি তোমাদের পড়ে শোনাই। প্রযুক্তির ক্রমবিকাশের ফলে আমাদের জীবনযাত্রা এমন অনেক সহজ ও দ্রুত হয়েছে। আগে পায়ে হেঁটে বা চিঠি লিখে যোগাযোগ করতে হতো। এখন মোবাইলের মাধ্যমে মুহূর্তেই যোগাযোগ করা যায়। শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়েও অনলাইনে কাঙ্ক্ষিত জ্ঞান লাভ করা যায়। চিকিৎসা ক্ষেত্রে এক্স-রে, এমআরআই কিংবা ড্রোনের সাহায্যে রোগ নির্ণয় ও চিকিৎসা সহজ হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তিগুলো মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ পোকামাকড় প্রতিবেশী উচ্চ ফসলশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করেছে। টেলিভিশন, কম্পিউটার ও মোবাইল ফোনের মাধ্যমে দূরের সকল খেলা বা অনুষ্ঠান উপভোগ করতে পারছি। সব মিলিয়ে প্রযুক্তি ক্রমবিকাশে আমাদের সময় ও শ্রমকে বাঁচিয়ে জীবনকে করেছে সহজ ও আরামদায়ক। তো এই ছিল আমাদের গ এর সমাধান। এখন দেখো ঘ নম্বরে আমাদের প্রশ্নে কি বলেছে।
এই দেখো ঘ নাম্বার আমাদের বলেছে কম্পিউটারে ছবি দেখা না গেলে এর কোন অংশটি কাজ করছে না বলে ধরে নিতে হবে। তো এখানে আমাদের উত্তর হবে সাধারণত দুটি কারণে কম্পিউটারে ছবি দেখা যায় না। প্রসেসিং ইউনিট অংশের সমস্যা অথবা আউটপুট ইউনিট অংশের মনিটরের সমস্যা। তাই কম্পিউটারে ছবি দেখা না গেলে ধরে নিতে হবে প্রসেসিং ইউনিট অংশ কাজ করছে না অথবা আউটপুট ইউনিট অংশের মনিটর কাজ করছে না। তো এই ছিল আমাদের ঘয়ের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ঘ পর্যন্ত কমপ্লিট। এখন আমরা চলে যাব 4-এর বর্ণনামূলক প্রশ্নে। ক থেকে গ পর্যন্ত আছে। কয়ে বলেছে কম্পিউটারের প্রধান অংশগুলোর কাজ বর্ণনা করো। তো চলো আমরা এটার উত্তর দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রশ্ন ক নাম্বার, কম্পিউটারের প্রধান অংশগুলো কাজ বর্ণনা করো। উত্তর, কম্পিউটারের প্রধান অংশ 4টি, নিচে এদের নাম ও কাজ বর্ণনা করা হলো। 1, ইনপুট ইউনিট। কম্পিউটারে তথ্য দেওয়ার জন্য আমরা যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলো হলো ইনপুট ইউনিট। তো এটা কিন্তু অনেক তোমাদের বড় প্রশ্ন, ঠিক আছে? তো তোমরা চাইলে এই পুরোটা না দিয়ে এই ইউনিট পর্যন্ত দিবা, ঠিক আছে? এখন আমরা দ্বিতীয়, যেহেতু এখানে বলেছে 4টি অংশ, তাহলে এটা হচ্ছে একটি অংশ। হ্যাঁ, এখন আমরা আরো 3টি অংশ দেখবো, কারণ 3টি অংশ লিখতে গেলে এদের ব্যাখ্যা দিতে অনেক বড় বড় হয়ে যাবে, এই জন্য তোমরা এই ইউনিট পর্যন্ত দিবা, ঠিক আছে? তার পরবর্তীতে দেখো এখানে আছে 2 নম্বরে হবে প্রসেসিং ইউনিট। হ্যাঁ, তো তোমরা এখানে দিবা হচ্ছে প্রসেসিং ইউনিটের পুরো নাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ, আমরা কম্পিউটার চালানোর সময় বিভিন্ন নির্দেশনা দিই, সেগুলোকে সিপিইউ প্রসেসিং করে ডিসপ্লে বা মনিটরে দেখায়। এখন তোমরা 3 নাম্বার লিখবা মেমোরি বা স্টোরেজ ইউনিট। তথ্য প্রসেসিং এর পর এই ইউনিট তথ্য সংগ্রহ করে রাখতে সাহায্য করে। তো তোমরা হচ্ছে এই করে পর্যন্ত দিবা, আর লেখা লাগবে না। আর 4 নাম্বার লিখবা আউটপুট ইউনিট। তো এটা এখান থেকে তোমরা দিবা হচ্ছে আউটপুট ইউনিট হলো এমন ডিভাইস যার মাধ্যমে আমরা ডাটা প্রক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত ফলাফল দেখতে বা পড়তে বা শুনতে পাই। তো এই পাই পর্যন্ত দিয়ে দিবা, ঠিক আছে? কারণ প্রত্যেকটা থেকে একটু একটু করে অংশ দিলে কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমাদের 4টা পয়েন্ট কিন্তু আমরা দেখাইলাম, যেহেতু 4টা কাজ, তো 4টা কাজের নাম এবং বর্ণনাও কিন্তু আমরা দেখালাম। এই ছিল আমাদের কয়ের সমাধান। এখন দেখবো আমরা খ নাম্বারের সমাধান। দেখো খ নাম্বারে আমাদের প্রশ্নে কি বলেছে, ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। উত্তর হবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের ক্ষেত্রে যেসব সতর্কতা অবলম্বন করা উচিত তা হলো: 1, ভিআর ডিভাইস ব্যবহারের পূর্বে তার নির্দেশিকা ও সততা সম্পর্কে জানতে হবে। 2, মানসিক চাপ সৃষ্টি হয় এমন বিষয়বস্তু এড়িয়ে চলতে হবে, প্রয়োজনে বিরতি নিয়ে দেখতে হবে। 3, মেশিন সিকনেস বা গতি অসুস্থতা যেমন মাথা ব্যথা বা চোখে ক্লান্তিবোধ হলে 30 থেকে 60 মিনিট বিরতি নিতে হবে। 4, চোখে বিশেষ কন্ট্যাক্ট লেন্স বা 3D চশমা পরতে হবে। তো এই ছিল আমাদের ক্ষয়ের সমাধান। এখন দেখো আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলেছে, ইনপুট ইউনিটে ব্যবহৃত যন্ত্রগুলোর কাজ সম্পর্কে লেখো। তো আমরা উত্তরটা বড় আছে, আমরা ছোট করে দিব। এই যে কম্পিউটারে তথ্য দেওয়ার জন্য আমরা যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলো হলো ইনপুট ইউনিট। ইনপুট ইউনিট ব্যবহৃত যন্ত্রগুলোর কাজ সম্পর্কে নিচে লেখা হলো। তো এখানে 5টা পর্যন্ত দেওয়া আছে, তোমরা চাইলে 3টা পর্যন্ত দিতে পারো, হ্যাঁ, ছোট করে। 1 নাম্বার লিখবা কিবোর্ড, কোনো কিছু লেখা বা টাইপ করার কাজে ব্যবহার করি। 2, মাউস, কোনো কিছু ওতে ক্লিক করা, স্ক্রল আপ বা ডাউন করার কাজে ব্যবহার করে থাকি। 3, স্ক্যানার, কোনো ডকুমেন্টকে সফট সফটকপিতে রূপান্তর করতে এবং কারো কাছে পাঠাতে আমরা স্ক্যানার ডিভাইস ব্যবহার করে থাকি। 4, মাইক্রোফোন, ভয়েস ইনপুট করার জন্য আমরা মাইক্রোফোন ব্যবহার করে থাকি। তো তোমরা চাইলে থাকি পর্যন্ত দিতে পারো, আর কেউ বড় করে লিখতে চাইলে 5 নাম্বার মানে 5টা পয়েন্ট পর্যন্ত দিতে পারো, ঠিক আছে? তো এই ছিল আমাদের গয়ের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু 4 নাম্বারের উত্তর কমপ্লিট বর্ণনামূলক। তো পরবর্তীতে আছে অধ্যায় 13, এটাই শেষ অধ্যায়। তো অধ্যায় 13 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।